আসসালামু আলাইকুম, মারুফা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে একটা ফুলকপি কেটে নিয়েছি। বিকেলের নাস্তার জন্য বানাবো ফুলকপির পাকোড়া বানাবো। আমাদের সাথে থাকুন, দেখুন পাকোড়া বানানোর রেসিপিটা। এখানে আমি পানি নিয়েছি, পানির মধ্যে দিয়ে দিব লবণ, 2 চামচ লবণ দিয়ে দিব। লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি কপিটা লবণের মধ্যে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। কপির মধ্যে অনেক সময় পোকা থাকে, দেখা যায় না। যদি পোকা থেকে তাহলে পোকাটা বের হয়ে যাবে। এখানে আমি পানি গরম দিয়েছি। 15 মিনিট পর কপি ডেমো উঠে নিয়েছি। এখন গরম পানিতে আমি একটু হালকা সিদ্ধ করে নিব, কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এখানে আমি লবণ দিয়ে দিব, আর 2 চামচ লবণ দিয়ে দিব। এখন আমি কপিটাকে দিয়ে দেব। সিদ্ধ করে নিলে ভালো হয়। এখানে আমি 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন হয়ে গেছে। আমি এখন ঢেলে নেব। এখানে ঢেলে নিয়েছি। এখন আমি এটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা হইতে হইতে আমি একটা মশলা তৈরি করব। এখানে দিয়ে দিব বেসন 1 কাপ। বেসন দিয়ে দিব। এখানে চাউলের গুঁড়ি দিয়ে দিব 1 কাপ। দিয়ে দিব লবণ। ওখানে আগে থেকে লবণ দেওয়া আছে, তাই একটু কম দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। মরিচের গুঁড়ো দেব। ধনিয়ার গুঁড়ো। দিয়ে দেবো জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে। দিয়ে দেবো 1 চামচ চাট মশলা। দিয়ে দেবো আদা রসুন বাটা। পানি দিয়ে মশলাটা গুলিয়ে নেব। মশলাটা বানান হয়ে গেছে। মশলাটা আমি দিয়ে দিব। ভালোভাবে মশলাটা মাখিয়ে নিব। মশলাটা মাখানো হয়ে গেছে ভালোভাবে। এখন আমি ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব।
তেল গরম হয়ে গেছে, আমি এখন এগুলো ভেজে নিব। আমি একটু নেড়ে দেবো এখন। অনেক সুন্দর হয়েছে। কালারটাও দেখুন অনেক সুন্দর হয়েছে। আমার সবগুলা পাকোড়া ভাজা হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ রেডি। খুব মজা, সহজটা খুব মজা লাগে খাইতে। আপনারা এরকম বাসায় বানায় খাইবেন সবাই মিলে, দেন না কতটি বাসছি খাইতে হেবি মজা। কম খাও। সেই সাপ খুব মজা হয়েছে, মজা। চমৎকার। আপনারা বাসায় বানিয়ে খাবেন, না খেলে বুঝবেন না, খুবই টেস্ট। আমার যাই বানাইছে মজার একটা খাবার, বিকেলের নাস্তা। আজ এই পর্যন্তই। কেমন হয়েছে জানাবেন, আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। মজা। আপনারা বাসা বানায় খায়েন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে এটার ভিতরটায় ফুলকপি দেওয়া আছে, তার মানে বোঝা যায় এটা ফুলকপি।